কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। শীতকালে বাড়িতে ফুলকপি হবে না সেটা হতেই পারে না। সেটা ফুলকপি আলু ভাজাই হোক বা আলু ফুলকপির তরকারি হোক বা মাছের ঝোলে ফুলকপি হোক না কেন, ফুলকপি কিন্তু রান্নাঘরে থাকবেই। তবে এটাও ঠিক, একই ধরনের ফুলকপি তরকারি খেতে খেতে বোর হয়ে যাই আমরা। ফুলকপিটাকে একটু অন্যভাবে রান্না করলে কিন্তু দারুণ হয়। আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করব। একটা টক ঝাল মিষ্টি ফুলকপির তরকারি বানাবো। কি বানাবো বলুন তো? আজকে বানাবো আচারি ফুলকপি। শুধু ফুলকপি না, তাতে আলুও থাকবে। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কার রান্নাঘরে দেখিয়ে নিই আচারি আলু ফুলকপি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি, 4টে আলু ডুমো করে কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 3টে টমেটো লম্বা করে কেটে নিয়েছি, 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আমি আচার নিয়েছি 2 টেবিল স্পুন মতো, এটা ওই মিক্সড আচার যেটা হয় সেটা নিয়েছি। 1 টিস্পুন আমি 5 ফোড়ন নিয়েছি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন আমি কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি, ফ্রেশ ধনে পাতা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই কড়াইতে আমি 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলেই একে একে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে কিন্তু আমরা খুব ভালো করে ভেজে নেব। ততটাই ভাজবো যতটা পর্যন্ত ভাজলে ফুলকপিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায়। ওপর থেকে আমি সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম। ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। শুধু খেয়াল রাখবো ভাজতে ভাজতে ফুলকপিটা যেন পুড়ে না যায়। সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ফুলকপিটা আমি তুলে রাখবো। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটাও কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব। আলুটাও আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে আসছে। আমরা কিন্তু আগে থেকে আলু বা ফুলকপিটা কোনোটাই ভাপিয়ে রাখিনি, আমরা তেলে ভালো করে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময়ও আমি সামান্য খানিকটা নুন ছড়িয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়ে আলুটাও তুলে রাখবো। ওই যে খেয়াল রাখবো যাতে আলুটা পুড়ে না যায়। সুন্দর করে ভাজা হয়ে গেলেই তুলে রাখবো। তাহলে এবার বাকি রান্নাটা করে ফেলি। আমি সেম তেলই ব্যবহার করছি। ওই সেম তেলেই আমি প্রথমেই দিয়ে দেবো 5 ফোড়ন, সাথে দেবো শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে মিনিট খানেক মতো একটু সতে করে নেবো। দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করছে। তখনই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নেবো। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু আবারও ভালো করে কষিয়ে রান্না করে নেব। টমেটোটা গলে আসলেই দিয়ে দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত বাটা মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না বেশ কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলাটা কষিয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে। মশলাটা কষে আসলেই আমি সামান্য একটুখানি গরম জল দিয়ে আবারও বেশ ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। কষিয়ে এসে তেলটা ছাড়তে শুরু করলেই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম কাশ্মীরি চিলি পাউডার, সাথে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়েও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়ে কষিয়ে রান্না করে নেব। দিয়ে দিলাম একটুখানি গরম জল যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা যদি কেউ মনে করেন যে এটাকে নিরামিষ বানাবেন, সেক্ষেত্রে কিন্তু আদা বাটা দিয়েও বানাতে পারেন। রসুন পেঁয়াজ এগুলোকে স্কিপ করতে পারেন। তবে এটা কিন্তু আদা রসুন দিয়ে খেতে দারুণ লাগে। দেখুন কি সুন্দর মশলাটা কষে গেছে, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতেও শুরু করেছে আর খুব সুন্দর একটা রঙও এসেছে। এবার আমি আগের থেকে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম।
আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটাতে কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করব না, সেই কারণেই আগের থেকে আলু আর ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। হাফ কাপ মতো গরম জল আমি দিয়ে দিলাম। হাফ কাপ গরম জল দিলেই কিন্তু এনাফ। এবার আমি একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এই লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। আর তারই মাঝে কিন্তু ফ্রেশ ধনেপাতা একটুখানি কেটে নিচ্ছি। শীতকালে কোনো একটা রান্না হবে আর তাতে ধনেপাতা পড়বে না, সেটা কিন্তু হতেই পারে না। তবে এটাও ঠিক, অনেকে ধনেপাতা খেতে করে পছন্দ করেন না, তারা স্কিপ করে যেতে পারেন। তবে ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। ধনেপাতাটা ছোট ছোট করে কেটে নিয়ে ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। দিলাম বেশ খানিকটা আচার। এটা মিক্স পিকল আচার, যেটা দেখবেন মার্কেটে সহজে পাওয়া যায়, কিন্তু আপনাদের বাড়িতে যদি কোনো আচার বানানো থাকে সেটাও দিতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন মিষ্টি আচার যেন না দিতে, কারণ মিষ্টি আচার দিলে কিন্তু স্বাদটা আসবে না। ওই টক ঝাল যে আচারগুলো হয় সেই আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এবার একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের কিন্তু আচারি আলু ফুলকপি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর তো কিছু করার নেই, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের আচারি আলু ফুলকপি তৈরি হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর খেতে হয়। শীতকালে ডিনারে গরম গরম রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে সার্ভ করি এবার। আমি সার্ভ করছি গরম গরম আচারে আলু ফুলকপি। গার্নিশ করে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। খুব সিম্পল একটা রেসিপি। আলু ফুলকপির তরকারি থেকে একটু অন্যরকম ভাবে বানাতে চাইলে এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।